আমিরুল, জানাবেন শেষ সময়ে এসে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল, শেষ সময়ের প্রস্তুতি একেবারে গুছিয়ে এসেছে। বিকেল 4:30 নাগাদ যে ইসি রয়েছে, ইসি সানাউল্লাহ, তিনি কিন্তু মূলত সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং সেই সাথে ভোটের মাঠের যে প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের, সেটি নিয়ে মূলত ব্রিফিং করবেন সংবাদ মাধ্যমে। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি, প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং সেই সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সহ ইসির যে কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে দাপ্তরিক যে কাজগুলো রয়েছে সেগুলো গুছিয়ে আনছেন। এবং একই সাথে যেহেতু আপনি আরেকটি বিষয় বলছিলেন, ফলাফল ঘোষণার মঞ্চ, সেটিও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন যে কাজটি করছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা সমন্বয় করছে। যেহেতু আইন শৃঙ্খলা ঘিরে ব্যাপক একটি প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের এবং ভোটের মাঠে বলা চলে প্রায় 9 লাখের বেশি আইন শৃঙ্খলা, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন ইতিমধ্যে নেমে গিয়েছে, তাদের কার্যক্রমগুলো শুরু করে দিয়েছে। তবে এটির পরেও যে প্রশ্নটি থেকে যায় যে বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতা, বিশ্লেষকরাও যেটি বলছেন যে সংঘাত সহিংসতার মাত্রা ভোটের দিন বাড়তে পারে, সেটিকে মূলত নির্বাচন কমিশন ব্যাপকভাবে তারা প্রস্তুতি সেরে নিয়েছেন। এবং সেই সাথে আরও একটি বিষয় যেমনটি জানাতে চাই যে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় সেল রয়েছে, সমন্বয় সেল, যেটি মূলত আইন শৃঙ্খলার যে সমন্বয়গুলো করছে তারা। এবং একই সাথে আমরা আরও একটি বিষয় যেমনটি দর্শকরা জানতে চাই যে ভোট গণনার সময় কতক্ষণ লাগতে পারে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে বিষয়টি বারে বারে বলা হচ্ছে যে 20 থেকে 22 ঘন্টার মতো সময় লাগতে পারে, তথা ভোট শেষ হওয়ার, যেহেতু বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ ভোট শেষ হবে, সেই সময় থেকে পরবর্তী 20 থেকে 22 ঘন্টার মধ্যে তারা ফলাফল দেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি, পরবর্তীতে ব্রিফিংয়ের মধ্য দিয়ে আপনাকে আরও বিস্তারিত জানাবো। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। এদিকে